দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব না। দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্মহত্যা করব। পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত শিক্ষকদের 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। এ সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। সোমবারের ন্যায় আজকেও 2 দফা কেন আমাদের রাজপথে আহত করলো, রাষ্ট্রের কাছে জবাব চাই। রবিবারের মধ্যে এই প্রশাসনের রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। নিশ্চিত না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি। আমরা আগামী 2 দিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। যেহেতু রবিবারে আমাদের রায় হওয়ার সম্ভাবনা আছে, রবিবারে যদি আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই তাহলে গায়ে হাত দেওয়ার প্রতিবাদে আমরা গায়ে হাত তুলব। আমরা এত সময় অনেক সহ্য করেছি। আমরা শিক্ষক, আমরা সম্মান দিতে জানি, কারো সম্মান কেড়ে নেই না। আমরা শিক্ষক, আমরা ছাত্রকে শাসন করতে পারি। আর যদি আমার একটা বোনের গায়ে কোনো হাত তোলে আমরা প্রতিবাদ করব। আজকে আমার অনেক ভাই বোনের উপর নির্মমভাবে আতঙ্কিতভাবে লাঠিচার্জ করছে, যেগুলো আপনারা দেখেছেন। আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে আসেন থাকবেন। আপনারা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের বিষয়টা তুলে ধরেন। আমরা আসলে কোঠার জন্য না, আমরা আমাদের বিধিমালা অনুসারে নিয়োগপ্রাপ্ত হয়েছি। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সুপারিশপ্রাপ্ত 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করেছেন। তিনি যেন অনতিবিলম্বে আমাদের 6531 জনকে স্কুলে যোগদানের সুযোগ করে আমাদেরকে এই রাজপথ থেকে আমাদের মর্যাদা নিয়ে ফিরে যাওয়ার সুযোগ করে দেন।